কি জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। আমাকে একটু সময় দিন। আমি আমার সন্তানকে আগে কবরটা দিই। একজন রাজা হিসেবে একজন রাজার কাছে এতটুকু আমি আশা করতেই পারি নিশ্চয়ই। তারপর না হয় যুদ্ধ। এটা কোনো ষড়যন্ত্র নয় তো আমি জানি। এসব তুমি কি বলছো নূরজাহান? শোকের সময় সুলতান এখন অপ্রস্তুত, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শত্রুপক্ষকে প্রাসাদে ডেকে আনা হয়নি তো? এই কথা যদি সত্যি হয় তাহলে আমি নিজেই আদেশ করব সবকিছু শেষ করে দিতে। সুলতানের দয়াকে যদি সবাই দুর্বলতা ভাবে তাহলে তাদেরকে ধ্বংস করে দিতে এই মায়ের আর বুক কাঁপবে না। আমি যুদ্ধ করার জন্য আসেনি সুলতান। যুদ্ধবিরতির কারণ হিসেবে আপনার সদ্য হারানো সন্তানের দুঃসংবাদ আমি পেয়েছি। একজন রাজা হিসেবে আর একজন রাজার দুঃখের সমবেদনা জানানো আমার কর্তব্য বলে মনে করি। এটাই তো রাজধর্ম। আর যুদ্ধ হবে যুদ্ধক্ষেত্রে, এটা সে স্থান নয় নিশ্চয়ই। একজন বাবার কাছে তার সন্তানের মৃতদেহ সব থেকে ভারী হয়। তবু বলবো, ঈশ্বরের কাজকর্ম আমরা বুঝতে পারি না। আমি সত্যিই মর্মাহত। আর দেরি করবেন না সুলতান, কর্তব্য পালন করুন। আমিও আজ আপনার সুখে সমবেথী। তওবা তওবা, এ কি হচ্ছে? হিন্দু রাজা কিনা সুলতানের সন্তানের মৃত্যুতে প্রার্থনা করছেন। তো এতে দোষের কি আছে? তিনি যে এক, পৃথিবীর সকল মানুষকে তিনিই সৃষ্টি করেছেন। তিনি নিশ্চয়ই সকলের প্রার্থনা শুনবেন। তাছাড়া জন্ম ও মৃত্যুর সময় সব মানুষ সকল সংকীর্ণতার ঊর্ধ্বে থাকে। এটা নিশ্চয়ই আপনার অজানা নয়।